হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা যারা যারা এই মুহূর্তে ক্লাস 12 এ রয়েছো, দেখো ক্লাস 12 এর যে সেমিস্টার 3 এর এক্সাম সেটা কিন্তু আমাদের একদম কাছে চলে এসেছে। আমাদের হাতে আর মাত্র 40 দিন মতো সময় বাকি। তাহলে এই যে 40 দিন মতো সময় বাকি, এই সময়ে আমাদের যদি ফিজিক্সের প্রিপারেশন খুব একটা ভালো না থেকে থাকে, কিভাবে আমরা পড়াশোনা করলে আমরা ফিজিক্সে একটা ভালো স্কোর করতে পারি সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। এবং আজকে আমি তোমাদেরকে যেই প্ল্যানটা দেব সেটা যদি তোমরা প্রপারলি ফলো করলে এবং যদি একটু হার্ডওয়ার্ক করতে পারলে, দেখো আমাদের হাতে 40 দিন সময় বাকি, স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে আমাদেরকে একটু হার্ডওয়ার্ক তো করতে হবে। তো যদি তোমরা ডেডিকেটেডলি এইভাবে পড়াশোনা করতে পারলে তোমরা কিন্তু 35-এর মধ্যে 30 নম্বর ইজিলি তুলতে পারবে। কিন্তু হ্যাঁ, বারবার বলছি, এই ক্ষেত্রে তোমাদেরকে এফর্টস অনেক বেশি দিতে হবে, কারণ সময় আমাদের খুব কম বাকি। কিন্তু আমি জানি তোমরা আজকের এই ভিডিওটা দেখতে এসেছো, তার মানে তোমরা এফর্টস দিতে রাজি, তোমাদের চাই একটা প্রপার প্ল্যান এন্ড একটা প্রপার মোটিভেশন। তাহলে আজকের এই ভিডিওতে সেই দুটোই তোমরা পেয়ে যাবে। তাহলে চলো আমরা স্টার্ট করি। দেখো, আমাদের আজকে আমি যে ভিডিওটি শুট করছি সেটা পাবলিশ হবে 29th অফ জুলাইতে, এবং আমাদের পরীক্ষার আগে আমাদের টাইম কতদিন অবধি রয়েছে? আমাদের 7 সেপ্টেম্বর অবধি টাইম রয়েছে। এবং এখানে তোমরা যদি দেখো তোমাদের কাছে কিন্তু 40 দিন সময় থাকছে। এবার এই যে 40 দিন সময়, তার মধ্যে রোজ তো আমরা ফিজিক্স পড়তে পারবো না, বা অনেক সময় আমাদের একটু একটু ব্রেক পড়তে পারে, বা এই ক্ষেত্রে কি হবে, আমাদের বাকি সাবজেক্ট গুলো সেগুলো রয়েছে। তাহলে আমি তোমাদের থেকে সময় নেব কতখানি? সময় নেব 30 দিন। তার কারণ অনেকে হতে পারে যে ভিডিওটা 1-2 দিন পরে দেখছো, তাহলে 30 দিনের আমি তোমাদের একটা ফিজিক্সের পড়াশোনার প্ল্যান দেবো। সেই প্ল্যানটা যদি তোমরা ফলো করতে পারো, তোমরা ফিজিক্সে কিন্তু অনেক বেটার করতে পারবে। এবার এই ক্ষেত্রে আমরা যখন কোনো একটা চ্যাপ্টার পড়বো তখন আমরা কিভাবে পড়াশোনা করবো? দেখো, সবার প্রথমে তোমাদেরকে তার থিওরি পার্টটা জানতে হবে, কারণ উইদাউট থিওরি তোমরা কোনো কিছু করতে পারবে না। এন্ড একবার যখন আমরা থিওরি পার্টটা ভালো করে শিখে নিলাম, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা সেই চ্যাপ্টারের বিভিন্ন এমসিকিউ কোয়েশ্চেন আমাদের বই থেকে সলভ করব। আমরা প্রিভিয়াস ইয়ারের যে উচ্চ মাধ্যমিকের কোয়েশ্চেনগুলো রয়েছে সেখান থেকে এমসিকিউ সলভ করব। এন্ড তার সাথে আমাদের এবিটিএ টেস্ট পেপার বেরিয়ে গেছে, এন্ড আমাদের চ্যানেলেও কিন্তু আমরা তোমাদের এবিটিএ টেস্ট পেপারের সলিউশন করাচ্ছি। তো সেখান থেকে আমরা এবিটিএ এর যে সলিউশন সেটা করব। তো এই চারটা জিনিস হবে আমাদের কাজ, এবং এগুলো হয়ে যাওয়ার পরে ফাইনালি যেটা আমরা করব, যে আমরা একটা দুটো মক টেস্ট দিয়ে দেখবো যে কোথায় ঘাটতি থাকছে, সেই জায়গাটাকে আরেকটু বেটার করার চেষ্টা করব। এই প্ল্যান ওয়াইজ যদি আমরা চলি তাহলে কিন্তু আমরা একটা ভালো করতে পারবো। এবার কথা আসছে যে স্যার আমরা পড়বো কি করে। সবার প্রথম কথা এসে যাচ্ছে যে আমরা থিওরি পড়বো কি করে, তারপর কথা আসছে আমরা প্র্যাকটিস করবো কি করে। দেখো, তোমরা যদি থিওরিটাকে খুব ভালো করে করতে চাও এবং তার সাথে কিছু এমসিকিউ প্রশ্ন সমাধান করতে চাও, তোমাদের জন্য আমাদের ক্লাস 12 এর এই রয়েছে ফিনিক্স ব্যাচ, যেটা আমাদের এই ইউটিউব চ্যানেলে কমপ্লিটলি ফ্রিতে রয়েছে। সেখানে আমি তোমাদেরকে পড়িয়েছি। এখানে তোমরা ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 এর ক্লাস এখন চলছে, পরবর্তী সময় ইউনিট 5, সমস্ত কিছু ক্লাস কিন্তু এখানে পেয়ে যাবে। এবং তোমরা যদি এই ফিনিক্স ব্যাচের ক্লাসগুলো দেখে নিয়ে তোমাদের ফিজিক্সের পার্টটা করো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের কোনো থিওরিতে, কোনো রকম কনসেপ্টে কোনো ডাউট থাকবে না, তোমরা এ টু জেড সব বুঝতে পারবে। হ্যাঁ, এখানে তোমাদেরকে একটু বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, যেহেতু আমাদের হাতে সময়টা কম। তোমরা চেষ্টা করবে ভিডিওগুলোকে 1.5x এ বা 2x এ দেখার, তাহলে কিন্তু তোমাদের সময়টা অনেকটা বাঁচবে। তো এই প্লেলিস্টের লিংক তোমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়া আমাদের চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গেলেও তোমরা কিন্তু এই ফিনিক্স ব্যাচের যে ফিজিক্সের ক্লাসগুলো সেগুলো পেয়ে যাবে। তোমরা যারা পিছিয়ে রয়েছো বা যাদের মনে হচ্ছে পড়া হয়নি, তারা এই ব্যাচের ক্লাসগুলো অ্যাটেন্ড করো, বা যাদের কোনো ডাউট রয়েছে ফিজিক্সে, এই ব্যাচের ক্লাসগুলো অ্যাটেন্ড করো, একদম ফ্রিতে রয়েছে। তোমরা কিন্তু সমস্ত ডাউট ক্লিয়ার করে নিতে পারবে। এবার এখানে তোমাদের যে ফিনিক্স ব্যাচ, সেখানে নাম্বার অফ কোয়েশ্চেন্স একটু কম রয়েছে, কিন্তু তোমাদের যদি আরো ভালো করে প্রিপেয়ার করতে হয় এবং একটা গাইডেন্সের মধ্যে থাকতে হয়। দেখো, ইউটিউবে অনেক সময় কি হয়, যে কন্টেন্ট তো রয়েছে কিন্তু আমরা একটা প্রপার স্ট্রাকচার, একটা প্রপার রুটিন বা প্রপার গাইডেন্সের মধ্যে থাকতে পারি না। তো তোমাদের যদি একটা প্রপার স্ট্রাকচার্ড পড়াশোনা, একটা গাইডেন্সের মধ্যে থাকতে হয়, তোমরা আমাদের অ্যাপ লেটস ইমপ্রুভে রিস্টার্ট ব্যাচে জয়েন করতে পারো। রিস্টার্ট ব্যাচে আমরা তোমাদের ফিজিক্স এর সাথে সাথে কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, চারটা সাবজেক্টে কিন্তু আমরা তোমাদের করাচ্ছি ক্লাস 12 এর সেমিস্টার 3 এর জন্য। এবং এখানে তোমরা একটা শর্টে থিওরি পড়া, তার সঙ্গে প্রচুর কোয়েশ্চেন সলভ করা, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করা, গাইডেন্স, সমস্ত কিছু পেয়ে যাবে। এবং এই ব্যাচের মধ্যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে পিসিএমবি সেম 3 থিওরি পড়াবো আমরা,
80+ লাইভ ক্লাসেস থাকছে, পিওয়াইকিউ থাকছে, সাজেস্টিভ এন্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা করাবো, তার সাথে সাথে টেস্ট পেপারের কিছু কোয়েশ্চেন আমরা করাবো। এর সাথে তোমরা যেটা পাবে যে প্রত্যেকটা সাবজেক্টের দুটো করে মক টেস্ট পেয়ে যাবে, যেটা তোমাদের প্রিপারেশনকে আরো বুস্ট আপ করবে। এবং তার সাথে আমাদের লাইভ ক্লাসগুলো রেকর্ডিং ভিডিও, পিডিএফ নোটস সমস্ত কিছু থাকছে। তো এই ব্যাচের প্রাইস মাত্র 999 রুপিস, যে তোমরা 999 ভাবো 4টা সাবজেক্টের ফুল প্রিপারেশন করতে পারছো, তার সাথে মক টেস্ট থাকছে, সমস্ত কিছু থাকছে। তো তোমরা আমাদের অ্যাপ লেটস ইমপ্রুভ ডাউনলোড করে এই ব্যাচে এনরোল করতে পারো। যদি তোমাদের ব্যাচে জয়েন করতে কোনো প্রবলেম হয় তাহলে তোমরা 9332696485 এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো, আমাদের টিম থেকে তোমাদেরকে হেল্প করে দেবে। এবার কথা আসছে যে আমাদের যে এই 30 দিন সময়, সেই 30 দিন সময়টাকে আমরা কিভাবে ইউটিলাইজ করব। আমি তোমাদের বলেছি যে 30 দিনের আমি তোমাদেরকে একটা পার্টিকুলার প্ল্যান দেবো, এবং সেই প্ল্যানটা যদি তুমি স্টিক করতে পারো দেখবে তোমার অনেক বেটার হবে। এবার এই ক্ষেত্রে আমাদের যে এই প্ল্যানটা আমি দিচ্ছি, এখানে আমি তোমাদের থেকে কি এক্সপেক্ট করছি, যে তোমরা দিনে 3 ঘন্টার কাছাকাছি ফিজিক্সের জন্য দেবে, ঠিক আছে। এবার আমি জানি যে বাকি সাবজেক্টও পড়তে হবে, কিন্তু সময় চলে এসছে এখন পরীক্ষার, তো সেই ক্ষেত্রে তুমি দিনে 10-12 ঘন্টা তো পড়াশোনা করবে। তো সেই ক্ষেত্রে 10-12 ঘন্টা যদি পড়াশোনা করো, এক্সাম্পল আমাদের 4টা সাবজেক্ট রয়েছে সায়েন্সের, পিসিএমবি বা অনেকের হয়তো কম্পিউটার রয়েছে, এন্ড সঙ্গে বেঙ্গলি ইংলিশ রয়েছে, তাই তো। তো তুমি যদি এক কাজ করো, তুমি যদি দিনে 3টা সাবজেক্ট নিচ্ছ, ঠিক আছে, সেই ক্ষেত্রে 3টা সাবজেক্ট সায়েন্সে নিয়ে নাও, প্রত্যেকটাকে 3 ঘন্টা করে সময় দাও, আর বাংলা ইংরাজি অল্টারনেট ডেজে 2 ঘন্টা করে সময় দাও, তাহলে পরে দেখবে তোমার যে 10-11 ঘন্টা বা 12 ঘন্টার মধ্যে কিন্তু সমস্ত সাবজেক্টই ভালো করে পড়া হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি চাচ্ছি যে তোমরা ফিজিক্সের জন্য ডেলি আমাকে 3 ঘন্টা মতো সময় দাও, যেই 3 ঘন্টায় আমরা পড়াশোনা করছি। এই 3 ঘন্টার মধ্যে আমরা কি করব, থিওরি পড়বো, কোয়েশ্চেন প্র্যাকটিস করবো, সব করবো। ফিজিক্সের জন্য ডেলি আমি 3 ঘন্টা সময় দিচ্ছি। এই 3 ঘন্টায় দেখো আমি তোমাদের জন্য যে প্ল্যানটা বানিয়েছি, একটা জিনিস মাথায় রাখবে, কোয়েশ্চেন প্র্যাকটিস করা এখন খুব বেশি ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমি যে প্ল্যানটা বানিয়েছি সেখানে আমরা প্র্যাকটিস এন্ড রিভিশনকেও অনেক বেশি গুরুত্ব দেবো। তো সবার প্রথমে ইউনিট 1 পড়ার জন্য আমরা টোটাল 5 দিন সময় রাখছি। এই 5 দিনে আমরা কি করব, ইউনিট 1 এর যে থিওরি পার্ট গুলো রয়েছে সেই থিওরি পার্ট করব, এবং তার সঙ্গে রিলেটেড কিছু কোয়েশ্চেন্সও সলভ করব। এক্সাম্পল, যে তুমি প্রথম চ্যাপ্টারটা নিলে আমাদের যে ইউটিউব চ্যানেল, সেখান থেকে ধরে নিচ্ছি ভিডিও বের করেছো, বা যারা পেইড ব্যাচে আছো তারা তো পেইড ব্যাচ থেকে পড়তেই পারছো, ওকে। তো সেই ক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ধরো তুমি ভিডিও বার করলে প্রথম চ্যাপ্টারের, যে আমাদের কুলম্বের সূত্র চ্যাপ্টারের ভিডিও বার করলে, সেটা তুমি 1.5x বা 2x এ দেখে ভিডিওটা কমপ্লিট করলে। সেখানে আমি বেশ কিছু কোয়েশ্চেন করিয়েছি, তোমরা ফিনিক্স ব্যাচের ক্লাস করলে সেখানে অনেকগুলো কোয়েশ্চেন করতে পারবে। সেই কোয়েশ্চেন গুলো করা হয়ে গেল, সেগুলোকে তুমি আরেকবার প্র্যাকটিস করবে, এন্ড তার সাথে বইয়ের কিছু কোয়েশ্চেন সলভ করবে। এইভাবে তোমার একটা চ্যাপ্টার পড়া কমপ্লিট হচ্ছে। তো ধরে নাও যে আমাদের এখানে তুমি থিওরি পার্ট করলে, কিছু কোয়েশ্চেন করলে, তো এইভাবে তুমি ইউনিট 1টা যে রয়েছে সেটা তুমি 5 দিনে কমপ্লিট করবে। 5 দিন মানে তুমি ইউনিট 1 কমপ্লিট করার জন্য নিয়ারলি 15 ঘন্টা সময় পাচ্ছ। তো এইভাবে কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে। এবার 5 দিনে যখন আমি ইউনিট 1 পুরোটা পড়িয়ে নিয়েছি, তারপর কি, তারপর আমরা একদিন সোললি রাখবো ইউনিট 1 এর ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য। 3 ঘন্টার মধ্যে তোমরা কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারবে এমসিকিউ টাইপের, ওকে। তাহলে একদিন আমরা কি করছি, পুরোপুরি কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্য রাখছি, ক্লিয়ার। তাহলে আমাদের ইউনিট 1 শেষ হতে কতদিন সময় লাগছে, ইউনিট 1 শেষ হতে আমাদের 6 দিন সময় লাগছে। নেক্সট আমরা আসছি ইউনিট 2 তে। ইউনিট 2 তে আমাদের দুটো চ্যাপ্টারই রয়েছে, এবং তার মধ্যে কারশফের সূত্র চ্যাপ্টারটা তো খুবই ছোট। তো সেই ক্ষেত্রে আমরা এই যে ইউনিট 2 সেটা পড়ার জন্য 4 দিন সময় রাখছি, এবং সিমিলারলি ইউনিট 2 এর ফুল কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্য 1 দিন সময়। তাহলে টোটাল আমরা 5 দিন সময় এখানে দিচ্ছি। নেক্সট যখন আমার ইউনিট 1 ইউনিট 2 কমপ্লিট হয়ে গেল, দেখো আমাদেরকে রেগুলারলি প্র্যাকটিস করে করে যেতে হবে। এন্ড অনেক স্টুডেন্ট কি ভুল করে, এই প্র্যাকটিসটাই করে না। আর প্র্যাকটিস ভালো করে করার জন্য, বা কোথায় কি ভুল হতে পারে, কিভাবে অ্যাপ্রোচ করবে, এগুলো শেখার জন্য কিন্তু আমি সবাইকে সাজেস্ট করবো যে তোমরা লেটস ইমপ্রুভের যে রিস্টার্ট ব্যাচ রয়েছে সেটাতে জয়েন করো। তোমরা যে 999 ফিস পেমেন্ট করবে, সেটা একরকম ভাবে ভাবো যে তোমার যে এই বোর্ডের এক্সাম, তার জন্য কিন্তু একটা ইনভেস্টমেন্ট, যেটা তোমার এই উচ্চ মাধ্যমিকের রেজাল্টকে ভালো করতে পারে। তো এই ক্ষেত্রে নেক্সট আমরা কি করছি, যখন আমার ইউনিট 1 এন্ড ইউনিট 2 কমপ্লিট হয়ে গেল, আমি একটা মিক্স প্র্যাকটিস ক্লাস রাখবো, যেখানে আমরা কি করব, ইউনিট 1 ইউনিট 2 এর কোয়েশ্চেন সলভ করব, কারণ দুটো চ্যাপ্টার মানে দুটো ইউনিটই যাতে আমার প্র্যাকটিসের মধ্যে থাকে। তো এটার জন্য আমরা একদিন সময় দিচ্ছি। তাহলে এইদিকে আমাদের টোটাল কতদিন সময় চলে গেল, 12 দিন সময় চলে গেল আমাদের ইউনিট 1 এন্ড ইউনিট 2 ভালোভাবে রেডি করতে। তার কারণ দেখো, আমরা শুধু থিওরি পড়িনি, আমরা 3 দিন এই ক্ষেত্রে ডেডিকেটেডলি, এই একদিন 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 3 দিন ডেডিকেটেডলি কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্য দিয়েছি। এরকম প্ল্যানই তোমাদের লাগবে, ঠিক আছে। তো এখানে 12 দিন সময় আমাদের গেল। নেক্সট আসছে আমাদের ইউনিট 3, দুটো চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে একটা চ্যাপ্টার ছোট। তো ইউনিট 3 পড়ার জন্য আমরা 4 দিন সময় দিচ্ছি। ইউনিট 4 এ আসছি, আমরা 4 দিন সময় দিচ্ছি। কতদিন সময় চলে গেল, ইউনিট 3 এন্ড ইউনিট 4 পড়তে 8 দিন সময় লেগেছে। এখানে কিন্তু আমরা শুধু থিওরি পড়িনি, থিওরির সাথে আমরা রিলেটেড কোয়েশ্চেন গুলো করতে করতে এসেছি। হ্যাঁ, আমরা ডেডিকেটেড প্র্যাকটিস ক্লাস এখানে রাখিনি,
তার কারণ কি, এই ক্ষেত্রে আমাদের সময় তো পরীক্ষার আরো এগিয়ে আসছে না, তো সেই জন্য আমরা কি করলাম যে আমরা আমাদের সিলেবাসটা কমপ্লিট করে নিলাম। হ্যাঁ, অনেকে বলবে স্যার ইউনিট 5 আছে, আসছে, ওটা ছোট্ট জিনিস না। তো এরপর এই যখন আমাদের ইউনিট 3 আর ইউনিট 4 কমপ্লিট হয়ে যাচ্ছে, দেখো আমাদের ইউনিট 1 2 সেগুলো তো আমরা পরে আবার পড়ার টাইম পাবো না, সেগুলো আমাদের এখনই রিভিশনে রাখতে হবে। তো সেই জন্য আমরা কি করছি, 2 দিন সময় রাখছি যেখানে আমরা ইউনিট 1 2 3 4 নিয়ে ডেডিকেটেডলি প্র্যাকটিস করব। এন্ড কেউ যদি চাও, এই ক্ষেত্রে কারোর যদি সময় বেশি লাগছে, সেটাকে 3 দিনও করতে পারো, যে তুমি 3 দিন পর পর কি করছো, এই 4টা ইউনিটের কোয়েশ্চেন প্র্যাকটিস করছো। তুমি যদি 2 দিন 3 দিন কোয়েশ্চেন প্র্যাকটিস করো, ভাবো তুমি 6 ঘন্টা 9 ঘন্টা কোয়েশ্চেন প্র্যাকটিস করছো, কত কোয়েশ্চেন প্র্যাকটিস হয়ে যাবে, তাই না? তো এইভাবে করে কিন্তু আমাদেরকে করতে হবে। এন্ড ফাইনালি আমাদের ইউনিট 5 এর জন্য আমরা সময় দিচ্ছি 2 দিন, যে একদিনে আমরা থিওরি পড়ে নেবো, একদিন কোয়েশ্চেন প্র্যাকটিস করে নেবো, ছোট্ট চ্যাপ্টার, তাই না? তো এই হচ্ছে আমাদের টাইম। তাহলে আমাদের কতদিন টাইম লাগছে ভাবো, এখানে 8 দিন, এখানে 2 দিন বা 3 দিনে আমি ধরে নিচ্ছি, 3 দিনই দিচ্ছ, আর এখানে হচ্ছে 2 দিন, তার মানে কত যাচ্ছে আমাদের এখানে 8 আর 10 আর হচ্ছে 13 দিন, তাই না? তাহলে 13 আর 12তে তোমার কিন্তু 25 দিন সময় লাগছে। এবার এই ক্ষেত্রে ভাবো যে এখন পরীক্ষা চলে আসছে, তুমি যে একদম কিছু পড়োনি সেটা তো নয়, কিছু কিছু জায়গায় তোমার পড়া রয়েছে। তো সেই ক্ষেত্রে হয়তো দেখা যাবে আমি এখানে টোটাল 5 দিন দিয়েছি, তোমার হয়তো 3 দিনেই তুমি করে ফেললে, যে কিছুটা করাই ছিল, বাকিটা আমি কমপ্লিট করলাম। তো এই ক্ষেত্রে তোমাদের যে টাইমটা লাগবে, আমরা এখানে ক্যালকুলেট করে 25 দিন দেখছিল, কিন্তু বিভিন্ন স্টুডেন্টদের নিজেদের সিচুয়েশন অনুযায়ী যদি আমরা দেখি, যে এই ক্ষেত্রে আমরা বলতে পারি 22 থেকে 27 দিনের মতো সময় লাগবে, কারণ কারোর হয়তো 1 2 দিন বেশিও লাগতে পারে, বা কোনোদিন কোনো কারণে পড়া মিস হয়ে গেল, তো সেই ক্ষেত্রে 22 থেকে 27 দিন মতো সময় লাগবে। তারপর তোমাদের কাছে কি থাকবে, তারপর নেক্সট তোমরা 5 দিন সময় নেবে, ঠিক আছে? আমরা যদি 30 দিনের প্ল্যান দেখি, তো সেই ক্ষেত্রে আমাদের এইভাবে দেখলে 25 দিন হচ্ছে, কিন্তু তাও আমি বলে দিচ্ছি যে কারোর একটু কম লাগবে, কারোর একটু বেশি লাগবে। তো এই ক্ষেত্রে আমরা নেক্সট 5 দিন কি করব, 5 দিন আমরা প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার, মানে একটা করে ইউনিট উঠাবো, এবং সেই ইউনিটের থিওরি পার্টটাকে রিভিশন করব। এই টাইমে আমরা কিন্তু কোয়েশ্চেন প্র্যাকটিস করছি না, আমরা কি করছি, থিওরি পার্টটা যে রয়েছে সেই থিওরিটাকে প্রত্যেকদিন এক একটা চ্যাপ্টারে থিওরি পার্টটাকে রিভিশন করব। তোমরা নোটস বানিয়ে রাখবে, সেই নোটস এর মধ্যে ফর্মুলা থাকবে, বিভিন্ন কিছু থাকবে, সেখান থেকে আমরা এই থিওরি পার্টটাকে রিভিশন করে নেব। এটা যখন হয়ে গেল, পরীক্ষার লাস্টের, পরীক্ষা আসার আগে আমার কাছে যেই কয়েকদিন সময় বাকি থাকছে, আমরা কি করব, টেস্ট পেপার থেকে বা কোনো কোয়েশ্চেন ব্যাংক থেকে রেগুলারলি সমস্ত ফুল সিলেবাসের মিক্স কোয়েশ্চেন রেগুলারলি করতে থাকবো, রোজ 1 2 ঘন্টা সময় দিয়ে দিয়ে আমরা প্র্যাকটিস করতে থাকবো। এন্ড এইভাবে করে যদি তোমরা যাও, আর পরীক্ষার আগের দিন ফাইনালি যদি ভালো করে একবার রিভিশন করে কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করে চলে যাও, দেখবে তোমাকে একটা ভালো রেজাল্ট করার থেকে কেউ আটকাতে পারবে না। আর এর মাঝখানে তোমাদের যেটা করতে হবে, যখন তোমাদের অনেকটা কমপ্লিট হয়ে গেল, তোমাদের কিন্তু মক টেস্ট দিতে হবে নিজেদের মতো একটা টাইম বের করে নিয়ে। মক টেস্ট কোথায় পাবে, তোমরা আমাদের এই রিস্টার্ট ব্যাচে জয়েন করলে মক টেস্ট পেয়ে যাবে। এন্ড তোমাদের কয়েকজনের থেকে আমি কোয়ারি পাচ্ছিলাম যে স্যার আমাদের শুধুমাত্র মক টেস্টটা যদি আমরা পারচেস করতে পারতাম তাহলে বেটার হয়। যদি তোমাদেরও অনেকের মনে হয় যে আমাদের শুধুমাত্র এই মক টেস্টটা আলাদা করে পারচেস করার ব্যবস্থা করা উচিত, তাহলে তোমরা কমেন্টে জানিও, তাহলে আমি তোমাদের জন্য সেই মক টেস্টটা একদম অ্যাভেলেবেল করে দেবো, যাতে তোমরা যারা যারা ব্যাচ জয়েন করতে চাইছো না, শুধু মক টেস্টেও যাতে এনরোল করতে পারো। তো অল দ্য বেস্ট সবাইকে, আশা করবো এই প্ল্যানটা তোমাদের জন্য হেল্পফুল হবে। দেখো সেমিস্টার 3 এর যে এই পরীক্ষাটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ তোমাদের এই ক্লাস 12 এর যে রেজাল্ট, সেটা কিন্তু বিভিন্ন জায়গায় কাজে লাগবে। সবাই ভালো করে পড়াশোনা করো এন্ড এই সময়টাকে কাজে লাগাও। আশা করবো ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগে সেটাকে লাইক করে দিও, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও, এবং আপকামিং ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভ কে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।